দেখুন, কৃষক, পশ্চিমবঙ্গের কৃষক তো সবসময় সংকটে আছে। কিছুদিন আগে যে ধান উৎপাদন হয়েছে, ধানও তো সেইভাবে মিনিমাম সাপোর্ট প্রাইস ধানের তবু আছে, আলুর তো মিনিমাম সাপোর্ট প্রাইস কেন্দ্র সরকার ঠিক করেনি, রাজ্য সরকারও ঠিক করেনি। একটা দাম বলে দিল, সেটা তো মিনিমাম সাপোর্ট প্রাইস হয় না, তার জন্য একটা কতগুলো পদ্ধতি আছে। যাই হোক, তো চাষি তো সংকটে আছে পশ্চিমবঙ্গে। ধান চাষিও সংকটে ছিল, তার ধান যেভাবে হরিয়ানা, পাঞ্জাবের, উত্তরপ্রদেশের যেসব ধান যেরকমভাবে বিক্রি হয়, সরকার যেসবভাবে ধান কেনে এফসিআইয়ের মাধ্যমে, এখানে তো সে ব্যবস্থা নেই। রাজ্য সরকার কিছুটা কেনে, কিছুটা কেনে না, ফান্ডিংয়ের অভাব থাকে। তো আলুরও ঠিক সেরকম একটা সংকটের মধ্যে আছে। প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়েছে, অনেকে বলছেন। দেখুন, সব জমিতে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়নি। আবহাওয়ার তারতম্য অনুযায়ী কিছু কিছু জমিতে প্রচুর পরিমাণ আলু উৎপন্ন হয়েছে, আবার আলুর কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন জাতের, যেমন কলম্বো জাতের আলু প্রচুর পরিমাণে ফলে, আবার চন্দ্রমুখী যে ফলন তার অতটা অনেক কম হয়েছে। তো এখন বাজারে একটা হাওয়া উঠে গেছে, এই হাওয়াটার সুযোগে বিভিন্ন ব্যবসাদার থেকে আরম্ভ করে কোল্ড স্টোর মালিক থেকে আরম্ভ করে সকলের একটা সুবিধা হয়ে গেছে। প্রচুর আলু হয়েছে, আলু বিক্রির জায়গা নেই, কেনার লোক নেই, তো সেই জন্য আলুর দামটা তলানিতে এসে গেছে। এই এক কেজি আলু উৎপাদন করতে মিনিমাম 12 টাকা থেকে 10 টাকা থেকে 12 টাকা লাগে, সেই আলুর দাম আজকে 3 টাকা থেকে 4 টাকা এসে গেছে। তো একটা সংকট তো বটেই, চাষি ভীষণ সংকটের মধ্যে আছে। কোথায় বিক্রি করবে? বিক্রি করার কোনো জায়গা নেই। আমি হুগলির বিস্তীর্ণ অঞ্চল, বর্ধমানের জামালপুর এরিয়া, আপনার কিছুটা আপনি যান যদি চন্দ্রকোনা, ঘাটাল এবং কোতলপুর, বাঁকুড়া, হাওড়ার একটা অংশ, এখানে তো প্রচুর পরিমাণ আলু হয়। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেরও সেরকম, জলপাইগুড়ি, কুচবিহার, এসব জায়গায় প্রচুর আলু হয়। তো সকলেই সংকটের মধ্যে আছে। এই সংকটটাকে দূর করার জন্যে যে একটা কেন্দ্র সরকারই হোক, রাজ্য সরকারই হোক, তাদের যে একটা মানে যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট পলিসি, এটা তো নেই সরকারের। বরঞ্চ চাষির আরও যাতে ক্ষতি হয় সেরকমই পলিসি এই পশ্চিমবঙ্গ সরকারের। কীরকম আমি বলি, যে কিছুদিন আগে হঠাৎ করে কিছুটা আলুর দাম বেড়ে গেছিলো প্রোডাকশন কম হওয়ার জন্যে। তো সেখানে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার পুলিশ দাঁড় করিয়ে দিলেন তিনি বর্ডারে যে পশ্চিমবঙ্গের আলু কোথাও যেতে পারবে না। এবং কোল্ড স্টোরে মানে সেখানেও এক রকমের তিনি মানে এমন ব্যবস্থা করলেন যে তাকে হিসাব দিতে হবে কোল্ড স্টোর কত আলু বেরোচ্ছে না বেরোচ্ছে, বাজারে টাস্ক ফোর্স নামিয়ে দিলেন। এই যে একটা সংকট তৈরি করেন, এর ফলে সমস্যাটা চাষিদের হয়। দেখুন, আপনি বলবেন যে জিনিসপত্রের দাম বাড়লে তো সেটা সরকার করবে, নিশ্চয়ই করবে, কিন্তু শুধু কি আলুর বেলায় করবে? আপনার এক বোতল জল আপনি 20 টাকা দিয়ে 1 লিটার জল কিনে খান, সেই জল কত প্রোডাকশন কস্ট? 2 টাকার বেশি নয়, কিন্তু সেটা নিয়ে তো কথা বলেন না। একটা কত আলু খায় মানুষ একদিনে? আপনি তো জল অন্তত 2-3 বোতল জল খান, এটা গরিব মানুষ এখন জল কিনে খাচ্ছে। তো সেটা যদি হতে পারে, তাতে যদি অর্থনীতি ব্যাঘাত না হয়, তাহলে সামান্য আলুর দাম বাড়লেই ব্যাঘাত হয়ে যাচ্ছে। আপনি তেল তো 150 টাকা কিনে খাচ্ছেন, ডাল তো 150 টাকা কেজি কিনে খাচ্ছেন, তাহলে সমস্যা হচ্ছে না, শুধু আলুটার বেলায়। দেখুন, এটা একটা মানে সরকারের ভ্রান্ত নীতি, কৃষক বিরোধী নীতি। এর ফলে কৃষকের সমস্যা সৃষ্টি হয়েছে। কৃষক ভীষণভাবে পশ্চিমবঙ্গের আজকের আমি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা হাওয়ায় উড়ে চলে যাবে, সেই টাকার কোনো দিনই কৃষকের ঘরে আসবে না। ভীষণ সংকট দেখা দেবে। শুধু কৃষকের সংকট নয়, এই কয়েকটি জেলা যে নাম বললাম, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে, এখানের অর্থনীতিতে ব্যাপকভাবে ধস নামবে। কারণ আলুই হচ্ছে অর্থকরী ফসল। আমাদের এখানে জমি কম, লোক সংখ্যা বেশি, সেই জায়গা থেকে যে অর্থের যোগান দেওয়া, এই বিশেষ করে কৃষক সমাজের 80% মানুষের উপর নির্ভর করে আছে পশ্চিমবঙ্গের, সেখানে একটা ব্যাপক অর্থনীতির ধস নামবে। সেই ধসটা কে রুখবে? সরকার রুখতে পারবে না, কারণ এত টাকা সরকারের কাছে নেই, আর সরকারের সে রকম চিন্তাধারাও নেই। যাতে সেই চিন্তাধারা থাকতো, আজকের অন্ধ্রপ্রদেশ বলুন, ম্যাড্রাস বলুন, তারা ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে ডিম উৎপাদন করে, ভর্তুকি দিয়ে মাছ উৎপাদন করে, সেই মাছ আমরা খাই। তাছাড়া তারা বলতে পারে যে আমরা কেন ভর্তুকি আমরা দিচ্ছি, অন্ধ্রপ্রদেশ দিচ্ছে, ম্যাড্রাস দিচ্ছে, কর্ণাটক দিচ্ছে, তারা তো বলতে পারে যে আমরা পশ্চিমবঙ্গে কেন সেটাকে পাঠাবো। বলে না, কারণ বলে না, তারা অর্থনীতিটা বোঝে। কীরকম না, সেখানে কর্মসংস্থান হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে টাকা সেখানে যাচ্ছে। তো আমাদের এখান থেকে এই 3 মাস আগে পাঞ্জাব সরকার বীজ বিক্রি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল, আর আমাদের এই টাকা ইনভেস্ট হলো, সারের থেকে, বীজ থেকে, সমস্ত থেকে যে ইনভেস্ট হলো, সেই ইনভেস্টের টাকাটা যদি উঠে না আসে, তাহলে চাষি সংকটে তো ভীষণ পড়লো, এবং বাংলার অর্থনীতিও ভীষণভাবে মার খাবে। এই যে শহর কেন্দ্রিক ব্যবস্থাপনা কমিউনিস্ট পার্টির সময় থেকে আজ পর্যন্ত চলছে, গ্রামীণ অর্থনীতি সম্বন্ধে এদের চিন্তাধারা ক্ষীণ আছে, এবং সেটাকে মানে একটা মানে নতুন উদ্যমে, নতুন চিন্তাধারা নিয়ে
বাংলার অর্থনীতিকে, গ্রামীণ অর্থনীতিকে বিকশিত করার এবং স্প্যান করার কোনো চিন্তাধারাই সরকারের নেই। সেই জন্যেই আমাদের আজকের কৃষকদের বিশেষ করে এই দুর্দিন এবং এই সংকটের মধ্যে পড়তে হচ্ছে।